তো তখন সে একটা চিৎকার দিছে যে মৌমাছি মৌমাছি বলে চিৎকার দিছে। তো চিৎকার দিয়ে সে সেখানে সেন্সলেস। তখন লোকজন দৌড়াই গেছে। আমাদের বাড়িতে যেহেতু খায়, এখন সকালবেলা ফজরের আজানের সময় সবাই নামাজ টামাজ পড়তে বের হয়েছে। বের হওয়ার পরে অনেকে লোকজন সেই ঈদগাহে চলে আসছে। আসার পরে সে একটু মানে পরিষ্কার হয়েছে, সূর্যের আলোটা যখন তার চোখে লাগছে সে চোখ মেলতেছে। তখন বলতেছে, বাবা রে, আমাদের গ্রামে তো একটা মেয়ে এরকম ফাঁসি দিয়ে মারা গেছে। তো মারা গেছে, সে লাশটা হয়তো পুলিশ জানাজানি বা অন্যান্য কিছু সমস্যা হইতে পারে, এই জন্য আমরা এই ফজরের সময় দাফন করব সকাল সকাল। তো এই লাশটা আমরা রাখছিলাম ওই ইয়েতে, মানে মেম্বারের পিছন সাইডে কাফন দিয়ে, ওই খাটলি না ঠিক ওই যেটা গোসল করায় সেই ইয়াটার উপরে। তো এই লাশের পাশে তুমি সারা রাত শুয়েছিল, তোমার তো সাহস কম না। সেটা হচ্ছে যে আমাদের এলাকায় মাদ্রাসা, মসজিদ এবং ঈদগাহ, কবরস্থান, এই চারটা জিনিস একদম সন্নিকটে। আমাদের বাসা থেকে মসজিদটা 30 সেকেন্ড দূরত্বের, আর মাদ্রাসাটা, ঈদগাহ এবং কবরস্থান এইটার দূরত্বটা 1 মিনিটের মতো। তো মাদ্রাসাটা অনেক আগের, সেই মাদ্রাসাটা ছিল হচ্ছে ইট দিয়ে গাঁথা, কিন্তু তখন সিমেন্ট দিয়ে, মানে ইটের গাঁথনিগুলো হচ্ছে সিমেন্ট দিয়ে না, মাটি দিয়ে গাঁথা ইট। তো আমাদের যে মাদ্রাসা, সেই মাদ্রাসায় অনেক দূর দূরান্তে ছাত্ররা এসে লেখাপড়া করতো, তারা এসে আসতো। এসে এখন অনেক দূরে যারা আসতো তারা কিন্তু থাকার জায়গা ওই মাদ্রাসাতেই থাকতো এবং খাওয়া দাওয়াগুলা সেটা করতো তারা বিভিন্ন বাসায় খাওয়া দাওয়া করতো। বলতে গেলে তারা বিভিন্ন বাসায় লজিং, যেটারে বলে গ্রাম্য ভাষায় লজিং বলে, যে একজনের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবে, তারা 3 সন্ধ্যা সেই বাসায় খাবে, আবার মাদ্রাসাতে এসে লেখাপড়া করবে। তো এইটার জন্য আমাদের থানা পর্যায়ের একটা ছেলে ছিল। তো মাদ্রাসায় যখন ভর্তি হওয়ার পরে আমার ওই মাদ্রাসার হুজুর যারা ছিলেন তিনারা এসে আমার বাবাকে বললেন যে, ভাই, এই একটা ছেলে আপনাদের বাসায় থাকবে, খাবে, তো আপনি একটু ব্যবস্থা করে দেন। আব্বা ঠিক আছে, থাকবে, খাবে। কিন্তু সে ছেলেটার সঙ্গে মানে কিছু জিনের সমস্যা ছিল। এটার সঙ্গে আংশিকভাবে আমিও জড়িত, পুরাটা জড়িত না, আমি কিছু আংশিকভাবে জড়িত। তো আংশিকভাবে জড়িত বলতে গেলে, সে ছেলেটা যখন আমাদের বাসায় আসে, মাদ্রাসায় থাকে, সে খাওয়া দাওয়া করতো মাঝে মাঝে, সকালে, সন্ধ্যায়, দুপুরে সবসময় খাওয়া দাওয়া করে যেত, মাদ্রাসায় চলে যেত। হঠাৎ একদিন সে রাত্রে বৃষ্টি হওয়ার পরে সে আমাদের বাসায় আসছে। খাওয়া দাওয়া করে যখন মাদ্রাসার দিকে যাইতেছিল, তো তখন আমি আগেই বলে দিই যে মাদ্রাসাটা যেহেতু 1 মিনিটের দূরত্ব বাড়ির, মানে আমাদের যে মেন রাস্তা, সেই সময় রাস্তাটাও ছিল মাটির রাস্তা। এখন রাস্তাটা অনেক ভালো হয়েছে, পাকা টাকা হয়ে গেছে। তো মাটির রাস্তা হওয়াতে একটু কাদা হয়েছে রাস্তায়, আর পুকুর আছে হাতের বাম পাশে, ডান পাশে বাড়ি, আম গাছ, অনেক কিছুই আছে। তো মাদ্রাসায় যাওয়ার পথে যখন আমাদের এই জায়গা, পুকুরটাও আমাদের, একটা বাঁশের ঝাড় আছে সেখানে, বাইঝাড়ের ভিতরে শিমুল গাছ, একটা গাব গাছ আছে। তো যদিও এখন সেগুলা নাই। তো এই যে যাইতেছিল বাইঝাড়ের নিচ দিয়ে, যাওয়ার পথে হঠাৎ সে চিৎকার দিছে। পাশে একটা ছোট্ট টং দোকান ছিল, সেখানে লোকজনে চাটা খাইতো। তখন রাত্র 9টা বাজে, 9টার পরে আর কি। তো তখন সে একটা চিৎকার দিছে যে মৌমাছি মৌমাছি বলে চিৎকার দিছে। তো চিৎকার দিয়ে সে সেখানে সেন্সলেস। তখন লোকজন দৌড়াই গেছে। আমাদের বাড়িতে যেহেতু খায় থাকে, তখন আব্বাও বের হয়েছে, আমিও বের হয়েছি। আমার বয়স তখন কত, 9 কি 10। তো তখন বের হয়েছি। বের হওয়ার পরে যাওয়ার পরে দেখছি যে সে সেন্সলেস অবস্থায় পড়ে আছে।
তো সেন্সলেস অবস্থায় পড়ে থাকাতে তাকে সুস্থ করা হয়েছে। তারপর মাদ্রাসায় হুজুরেরা পানি পড়া টড়া অনেক কিছু দিছে, দেওয়ার পরে সে তখন সেটা সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে যে বললাম যে আমি এই ঘটনার সঙ্গে আংশিক জড়িত, তো সেই ছেলের যে জিনের সমস্যা ছিল সেটা আমরা তখন বুঝতে পারি যে না, তার সঙ্গে কিছু একটা আছে। তখন সে আমার বাবা অনেক কিছু তাদের দাওয়াত করে যে আমাদের বাসায় যাবেন, আমরা তো আপনি যেহেতু আমার ছেলেরে মানে খাওয়ানোর ব্যবস্থা করছেন বাসায়, ভাই লজিং খাওয়ায়, তো আপনি একটু আমাদের বাসায় যাবেন। আমার বাবাকে বললেন, তা আব্বা তো বলে যে না আমি ভাই যাব না। পরে আমারে পাঠানো হয় সেই বাসায়। তো আমি যখন যাওয়ার পরে সেই বাসায় গেলাম, তো যাওয়ার পরে তাদের সঙ্গে থাকলাম, খাইলাম রাত্রে। তাও সেই ঘটনাটা হয়েছে যে ঈদের পরের দিন আর কি তাদের বাসায় গেছি। তখন মাদ্রাসার থেকে সেও ছুটি পাইছে, আমিও গেছি। যাওয়ার পরে আমারে আর কি সে রাত্রে বললো ঠিক আছে ভাই তাহলে আমার সঙ্গে থাকেন। তা আমার তো একটু ভয় যে তার সঙ্গে থাকবো, তার তো একটা জিনের একটা সমস্যা আছে, তাহলে কিভাবে কি করব। তো এই ভয় নিয়ে তার কাছে আমি রাত্রে ঘুমাইলাম। এখন রাত্রে ঘুমাইছি, আমারে বলছে যে ভাই কোনো সমস্যা হলে আমারে ডাক দিয়েন। তো তারে আমি আর ওইভাবে ডাকি নাই, শুয়ে আছি। হঠাৎ করে অনেক রাত্রে আমার প্রস্রাবের জন্য একটু হয়েছিল। তা আমি এমনিতেই শুয়েই ছিলাম। হঠাৎ দেখলাম কি যে আমার মনে হচ্ছে বুকের ওপর কি যেন উঠে চেপে ধরে আছে। আমি কোনো দিকে নড়তেও পারি না, কথাও বলতে পারি না। মানে আমার প্রচণ্ড কষ্ট হইতেছে। তো আমি এখন আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ কোন বিপদে পড়লাম, কি হইল। এখন আল্লাহ খোদার নাম নিতে থাকলাম আস্তে 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 আস্তে, এমনকি যে আমার হাতটা অবশ হয়ে যাচ্ছে এরকম। পরে আমি আস্তে আস্তে দোয়া পড়া শুরু করলাম। যখন সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, তখন আস্তে আস্তে দেখি কি সেটা সুস্থ হইলো, আমার কাছ থেকে চলে গেল। তো এই বিষয়টা হওয়ার পিছনে আমার মনে হয় যে আমার শরীরটা মনে হয় অপবিত্র ছিল, এই কারণে হয়তো এটা হয়েছে। সেও নামাজ কালাম পড়ে, আমি সেই সময় হয়তো নামাজ পড়তাম না, কিন্তু আমি রাত্রে তার পাশে ঘুমাইছিলাম। এখন এই সমস্যা হয়েছে। এখন সেই ছেলেটার নিয়ে আরও কিছু কাহিনী আছে। সেটা হচ্ছে সে ছোটোর থেকে মানে একটু দুষ্ট, আর মনে করেন যে সে বিভিন্ন জায়গাতে ছুটাছুটি করতো, খেলাধুলা করতো বিভিন্ন রকমভাবে। সে এমন দুষ্টু ছিল যে সে মাদ্রাসায় যাইতো। এর আগেও সে মাদ্রাসায় ভর্তি হয়েছে, কিন্তু সেখান থেকে সে চলে আসছে। যখন সে মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে এরকম মাদ্রাসার থেকে খেলাধুলা করতে করতে একটা ছেলের সঙ্গে তার মারামারি হওয়ার পরে সে ছেলেটারে মেরে বাসার থেকে অনেক দূরে চলে যায়। দূরে যায় কিভাবে? সে হচ্ছে যেহেতু আমি বলছি যে ঘটনাটা আমার কালেক্ট করা ঘটনা, সে ঈদের সময় আমারে বলছিল এইভাবে। সে প্রথম অবস্থায় মারে ছেলেটারে, মারার পরে ছেলেটা অনেক জখম হয়। তো সে চিন্তা করছে যে আমি বাড়ি যাব, বাড়ি গেলে তো ভয়ে আমারে আব্বু আম্মু সবাই মারবে, তাহলে আমি এখান থেকে চলে যাই। তো সে আমাদের এলাকা যেহেতু রাজশাহী সারদা স্টেশন অনেকে হয়তো চিনবেন, সে চারঘাট তার বাড়ি, সেখান থেকে সারদা স্টেশন চলে গেছে। সারদা স্টেশনে যায় একটা ট্রেন আছে উত্তরা, সেটা লোকাল ট্রেন। সেই লোকাল ট্রেনে চড়ে চলে গেছে কাহালু নামে একটা জায়গা আছে, সেখান থেকেও আরও 3-4 কিলোমিটার দূরে। সে চিন্তা করছে আমি বাড়িতে গেলে আমার বাবা মা হয়তো মারবে বা ভয়ভীতি দেখাবে, মারবে, এই জন্যই সে ওখান থেকে ভয়ে আর কি চলে গেছে। যাওয়ার পরে সে কাহালু স্টেশন নামছে, ওই সান্তাহার নামার পরে সেখানে সে কিছু খাওয়া দাওয়া করছে। সে তখন সন্ধ্যা হয়ে গেছে। সান্তাহার স্টেশনে নেমে এখন কি করবে সে চিন্তা করতেছে। এরকম অবস্থায় সে খাওয়া দাওয়া করছে কিছু। তা ছোট মানুষ, মাদ্রাসায় পড়ে, পকেটে কিছু টাকা ছিল, খাইছে। খাওয়ার পরে সে তখন সেখান থেকে হাঁটতে হাঁটতে কাহালু নামে একটা জায়গাতে চলে গেছে।
সেটা একটা গ্রাম সাইড, সান্তাহার রেল স্টেশন থেকে আরও 3-4 কিলোমিটার দূরে। যাওয়ার পরে সে তখন সেখানে গেছে, যাওয়ার পরে রাত হয়ে গেছে। এখন রাত্রে সে যাবে কোথায়? রাত্রে অন্ধকার, চারিদিকে রাস্তাঘাটও সে চেনে না, জানে না কোন দিকে যাবে, কি করবে। তো এই চিন্তা করে সে বলছে দেখি কি হয়। তো হঠাৎ তার চোখে পড়ছে একটা ঈদগাহ। তো সে মাদ্রাসায় পড়ে, সাহস করে সে ঈদগার ভিতরে ঢুকে গেছে। ঈদগার ভিতরে ঢুকে যাওয়ার পরে যে ঈদগাতে ঈদের নামাজের সময় যে খুতবা হয়, মেম্বারের উপর দাঁড়িয়ে খুতবা দেয়, সে খুতবার মেম্বারটা ছিল একটু বড় সড়ো, সে ওইটার উপর মাথা দিয়ে ঘুমায় গেছে। এখন রাত্রে সারা রাত সে ঘুমাইছে, অনেক কষ্ট করে ঘুমাইছে, মশার কামড় টামড় অনেক কিছু সহ্য করে সে ঘুমাইছে। ঘুমানোর পরে এখন সকালবেলা ফজরের আজানের সময় সবাই নামাজ টামাজ পড়তে বের হয়েছে। বের হওয়ার পরে অনেকে লোকজন সেই ঈদগাহে চলে আসছে। আসার পরে সে একটু মানে পরিষ্কার হয়েছে, সূর্যের আলোটা যখন তার চোখে লাগছে সে চোখ মেলতেছে, দেখছে কিছু লোকজন তার আশপাশ দিয়ে দাঁড়ায় আছে। তা কারণটা কি দাঁড়ায় আছে লোকজন হঠাৎ? তো সে যখন আস্তে আস্তে সে যেভাবে বলল যে আমি যখন উঠে বসি তখন লোকজন আস্তে আস্তে আমার কাছ থেকে একটু দূরে চলে যায়, মানে একটু দূরে যাইতেছে। আবার যখন আমি আস্তে আস্তে আর একটু মানে শোয়া থেকে একটু উঠে বসছি তখন একটু দূরে চলে গেছে। যখন উঠে বসছি তখন লোকজন আরও দূরে চলে গেছে। তা আমি তখন কথা বললাম। তো কথা বলার পরে আমারে বলতেছে বাবা তুমি কে, কোথা থেকে আসছো, কি আসো, এই বিষয়ে অনেক কিছু আমারে জিজ্ঞাসা করলো। তা আমি বললাম বিস্তারিত। বলছে তুমি কি সারা রাত এখানে একাই ছিলে? তাই বলছে হ্যাঁ আমি এখানে একাই ছিলাম। বলছে তোমার সাহস তো কম না, তুমি এই জায়গাতে একা ছিলে। তখন সে জিজ্ঞাসা করলো যে আচ্ছা কারণটা কি, আমার দেখে আপনারা দূরে যাইতেছিলেন, কারণটা কি? তখন বলতেছে বাবা রে, আমাদের গ্রামে তো একটা মেয়ে এরকম ফাঁসি দিয়ে মারা গেছে। তো মারা গেছে, সে লাশটা হয়তো পুলিশ জানাজানি বা অন্যান্য কিছু সমস্যা হইতে পারে, এই জন্য আমরা এই ফজরের সময় দাফন করব সকাল সকাল। তো এই লাশটা আমরা রাখছিলাম ওই ইয়েতে মানে মেম্বারের পিছন সাইডে কাফন দিয়ে, ওই খাটলি না ঠিক ওই যেটা গোসল করায় সেই ইয়াটার উপরে। তো এই লাশের পাশে তুমি সারা রাত শুয়েছিল, তোমার তো সাহস কম না। এটা বলার পরে অনেক কিছু সেও তখন একটু ভয় পাইছে যে আমি সারা রাত কোথায় ছিলাম, এই লাশের পাশে আমি বসেছিলাম, সারা রাত শুয়েছিলাম। তখন সে আর কি তার একটু ভয় হয়েছে। ভয় হওয়ার পরে সে তখন আস্তে আস্তে ওখানকার লোকজন বলছে তুমি তো বাসা থেকে রাগ করে আসছো, ঠিক আছে তাহলে তুমি চলে যাও, আস্তে আস্তে যাইতে পারবা কি না। তারপরে তার সঙ্গে একজন লোক দিয়ে সে তারপরে সেই গ্রামে চলে আসে তার বাড়িতে। এটা ছিল আমার প্রথম ঘটনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।